আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মানব জাতির জন্য যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, যেই সমস্যা, সেই সমস্যার সমাধান কি, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলে গেছেন। অতীতের যত ধর্ম বলেন, মতবাদ বলেন চলে গেছে, তাদের মধ্যে স্বয়ংসম্পূর্ণ শতভাগ সমস্যার সমাধান পাওয়া যায় না। বিভিন্ন বিষয়ে জানার জন্য অন্যদের কাছে দ্বারস্থ হইতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রদত্ত ওহীর মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান বলে গেছেন। যে যখন আল্লাহ পাক জানেন যে মানুষের মধ্যে সমস্যা, বিপদ আপদ, ফিতনা এগুলা হবে, এটা আল্লাহ পাক আগের থেকে কি উনি আলিমুল গায়েব জানেন। সেজন্য উনি জানাই দিছেন যে তোমাদের মধ্যে যে কোনো সমস্যা যখন হয়, তখন তোমরা নিজেরা বসে তোমাদের এই অল্প স্বল্প ব্রেন দিয়ে বুদ্ধি খাটিয়ে সমাধান করতে যেও না। তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাও। অর্থাৎ এই সমস্যায় আল্লাহ এবং তার রসুল কি করতে বলেছেন এটা দেখো। কথা বুঝতে পারছেন? আল্লাহ এবং তার রসুল কি করতে বলছেন এইটা দেখো। তাহলে দুনিয়াতে যত কিছু কিয়ামত পর্যন্ত হবে, এই সমস্ত কিছুতে এই আয়াত থেকে বোঝা যায় রাস্তা হলো দুইটা। একটা হলো যত সমস্যা হোক, যত বিপদ আপদ বালা মুসিবত হোক, এক শ্রেণীর মানুষ নিজেরা বসে সমাধানের জন্য নিয়ম তৈরি করবে, সিস্টেম তৈরি করবে। আর আরেক শ্রেণীর মানুষ কোরআনে এবং আল্লাহ রসুলের জিন্দেগিতে কি আছে ওইটা দিয়ে সমাধানের চেষ্টা করবে। তাহলে সঠিক কোনটা? সঠিক হইল আল্লাহ এবং তার রসুলের আদর্শ দিয়ে সমাধানের চেষ্টা যে করবে তারাই হলো হকপন্থী, তারাই সঠিক, যদিও তারা সংখ্যায় কম হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হকের পক্ষে, সত্যের পক্ষে যদি একজন ব্যক্তি থাকে তাহলে তাকেই মেজরিটি বলা হবে, তাকেই সংখ্যাগরিষ্ঠ বলা হবে। আর বাতিলের পক্ষে যদি ৯৯ জন থাকে সেটা মাইনরিটি, সেটা কখনো সংখ্যাগরিষ্ঠতা না, সেটা সংখ্যালঘু। হক বাতিলের মাপকাঠি সেটা হলো কি কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি। কিভাবে তারা প্রত্যেকটা ফিতনার মোকাবেলা করেছেন, প্রত্যেকটা বিপদের মোকাবেলা করেছেন, প্রত্যেকটা সমস্যার সমাধান করেছেন।